পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, দাম আছে তার। ইমান নাই, আল্লাহর কাছে দাম নাই। ওই রাশিয়ার প্রেসিডেন্ট বলেন আর ভারতের দাদা বলেন, এরা যত বড় ক্ষমতাদার হোক না কেন, এদের ক্ষমতার মাতবাড়ি দুনিয়াতে চলবে, মরার পরে সমস্ত অহংকারী নেতাকে পিটাই আল্লাহ জাহান্নামে দেবে। কথা বল ঠিক কিনা? আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এখন জো বাইডেন যদি কালকে কালেমা পড়ে মুসলমান হয় তাহলে সেও সফল হবে। কথা কয় না? ভারতের দাদা যদি কালকে কালেমা পড়ে মুসলমান হয় সেও সফল হবে। কথা বলে ঠিক কি না? কিন্তু বেঈমানরা ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? আর ইমানদারেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ক্ষমতা থাকলেই সফল হলো এমনটা না। অনেক মানুষ ক্ষমতা পাওয়ার পরেও দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। এ কথা বলেন না কেন? বিরক্ত হইতেছেন? হইতে পারেন, আমার আপত্তি নাই। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান আনা ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে? একটু জোরে বলেন যাবে? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল না। এটা সফলতার মাপকাঠি না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। প্রকৃত ঈমানদার ছাড়া দুনিয়া আখিরাতে সফল হওয়ার কোনো রাস্তা। এই পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। কথা বোঝেন নাই? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে খেয়াল করেন, আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি নাম? কি? আচ্ছা, ওটা মনে পড়তেছে না। ধরেন রানীগঞ্জ বাজার, একটা বড় বাজারের নাম বলবেন। আচ্ছা ঠিক আছে, রানীগঞ্জ বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে। আজান দেওয়ার পরে এই লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, আজকেই আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন সম্ভবত 25 সালের নির্বাচন হবে। কথা কয় না কে? ঠিক আছে, ওনারা একটু দায়িত্ব নিয়েছে, কিছুদিন থাক। কথা কয় না কে? এলোমেলো দেশটাকে সাজানোর চেষ্টা করুক, আর না পারলে আসি তো আমরা। কথা কয় না কে? সবাই মিলে এই দেশটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আছে না নাই? আর কোন আগাছার জন্ম হতে দেয়া যাবে না। কথা বলে ঠিক কি না? কথা ক্লিয়ার? কেউ যেন বাপ দাদার সম্পত্তি মনে করে ক্ষমতার চেয়ারে বসতে না পারে। এদেশের জনগণ ঠিক করবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। কথা বলে ঠিক কি না? 38 বছর বয়স, চাচা ভোট দিতে পারি নাই। কথা কয় না কে? এই জন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান দেওয়া যাবে না। আমার ভোট আমি দেব, নেতাকে দেখে শুনে বুঝে দেব। নেতা যদি ইনসাফকারী হয়, আদল প্রতিষ্ঠিত করে, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, যার কাছে ক্ষমতা গেলে গুমচুরি হবে না, দুর্নীতি হবে না, রাস্তার খোয়া মাইরে খাবে না, পিচ মাইরে খাবে না, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেবে না বাঁশ। কথা কয় না কেন? এমন নেতাও আমরা দেখেছি ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। কথা কন ঠিক কিনা? ওই সমস্ত নেতা আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? তাহলে মুমিনদের কয়টা গুণা বলি? কথা বোঝেন? তাহলে আগামী 25 সালে আসিফ নজরুল সাহেব বলেছেন আগামী 25 সালে নির্বাচন হবে। আমরাও চাই, আমরা অনেকদিন ভোট দিতে পারি নাই। 25 সালে আমরা আমাদের মনের মতো নেতাকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামওয়ালাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক। কারা কারা চান দুই হাত তুলে মালিককে দেখান। লিল্লাহি তাকবীর।
আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আগামী 25 সালে নির্বাচন হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য খেয়াল করে শুনবেন, আমি শুধু আপনাদেরকে এতটুকু কথা বলবো, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন? সংক্ষিপ্ত কথা, কথা কি বুঝতে পারছেন? যারা ঈমান এনেছে তাদেরই দাম আল্লাহর কাছে আছে। আর আল্লাহর কাছে যদি আমরা দামি হতে পারি, এই জীবনে এর চাইতে বড় আর চাওয়া আছে? তো আল্লাহ পাক আমাদের সবাইকে দামি ঈমানদার হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? এইবার চলেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদতের নাম কি বলতে পারেন? এদিক শোনেন, শোনেন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আরেকটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। এই জন্য আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কারণ ঈমান আনার পরে দামি ইবাদতের নাম হলো সালাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীর কারকেরা এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, শোনেন, আগেই বলছি আমি, সব জায়গায় মানুষ তাফসীর বোঝে না। ইসলামী জালসা লিখবেন, ঘটনা একটা ধরবো, কাহিনী শেষ। আপনারা বিরক্ত হলে বলেন, একসাথেই যায়। কথা বোঝেন না আমার? যদি বিরক্ত হন আল্লাহর হস্তে বলেন, তাহলে একসাথেই যায়। আচ্ছা যান তো, উঠে শেষ হয়ে যাক, একটু উঠেন তো, আল্লাহর হস্তে উঠেন। কারা কারা যাবেন একটু যান। একটা গুণাবলী শুরু করি নাই, তাতেই লাফালাফি। আর নামাজের ওয়াজ শুনে লাভ কি হুজুর, তাই না? বলে বুঝি আমরা নাকি? এই দেশের মানুষ আমরা কেউ কম জ্ঞানী না, আমরা জানি, শুনি, মানি না। কথা কয় না কেন? মুখ দিয়ে কারো কেউ কম কথা বলে না। দেখেন না যারা ক্ষমতায় ছিল ওরা কি বলে? আমরা পালিয়ে যাওয়ার লোক না, পালাবো না। ছাত্রদের আন্দোলনে পালাইতে বাধ্য হয়েছে। আমরা ভেবেছিলাম তারা করবে ক্ষমতার থেকে পদত্যাগ। আল্লাহ বলে তোর চাওয়া এত কম কে? খালি ক্ষমতার থেকে পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? তো সবাই তো আর তাফসীর বুঝবে না, আপনারা মাহফিল ত্যাগ করেন, স্লোগান দেন, কোনো সমস্যা নেই। আপনারা, আমি তো বলেইছি আগে যে একজন থাকলেও 7টা শেষ হবে, তারপরে আমি যাব। কিন্তু আমার কথা, যদি কেউ যান ভাই, ওই একে উঠলে মাথা গরম হয়ে যায়, দেখলে রাগ হয়। কথা বলছেন? আমিও তো মানুষ আপনাদের মতো, তাই না? এই জন্য দয়া করে গেলে যান। ভালো করে ওয়াজ, মানে ও মানুষ চলে গেল, এলে ওয়াজ বুঝিচ্ছে না। আপনি তাহলে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন কেন? তাফসীরুল কোরআন মাহফিলে সূরা আল মুমিনুনের যে আলোচনা, এটা আগে আপনার বোঝা লাগবে।
এক নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। অর্থ ঠিক আছে? আলেম ওলামা কই? কই আলেম ওলামা কই? তাহলে কেমনি বুঝবেন আপনি? এইবার 2 নম্বর আয়াতের আলোচনা শোনেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলতেছেন 1 নম্বর গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এখন সরল অনুবাদ বললে হবে না বিস্তারিত ব্যাখ্যা বলা লাগবে? কথা কি বুঝতে পারছেন? তো এখন সেটা তো আপনার মাথার ভিতরে ঢুকতেছে না। তো এই জন্য আমি বলতেছি কথা অতিরিক্ত না বলে, আমি তো আপনাদেরকে ছুটিয়ে দিছি, যারা যাবেন যান। আল্লাহর হস্তে যারা বলতেছেন হুজুর মুনাজাত পর্যন্ত আসি, দেখি আপনি কি বলেন, তারা একটু থাকেন। এই জমিনে যারাই আল্লাহ ওয়ালাদের সাথে, ইসলামপন্থী মুসলমানের সাথে এই জমিনে যারাই বাড়াবাড়ি করেছে আল্লাহর প্রিয় গোলামদের সাথে, আলেমদের সাথে, তাহাদের জীবনের পরিণতি ভালো হয় নাই। এর বাস্তব প্রমাণ পাইছেন? আগে তো আপনারা পাগল হয়ে গেছিলেন, হ্যাঁ হুজুর এত দোয়া করেন, কেউ কিছু তো হচ্ছে না, একটু সময় লাগবে। কথা কয় না কেন? আল্লাহ ধরে কিন্তু একটু সময় নিয়ে ধরে। কথা কয় না কেন? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে জালেমদেরকে ছাড় দেয় না। কথা বলে ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, যারা কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছে, আজকে কোরআনের মাহফিল বাংলাদেশে চলতেছে, কিন্তু যারা বন্ধ করেছিল, ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রকারীরা আর নাই। কথা বলেন ঠিক কি না? আর 2-4 জন যদি থাকেও, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, আমি বেশি না আপনাদের সামনে 1 ঘন্টা আলোচনা করব। এখন যা বাজে বাজুক, 12:30 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সবার নিয়ত আছে থাকবেন। 12:30 কি এমন রাত? 2 হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। আলহামদুলিল্লাহ, আপনারা তো বোঝেন ওয়াদা ভঙ্গ করলেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তো এটা মাথায় রাখা লাগবে। আপনি ওয়াদা দিয়েছেন 1 ঘন্টা আপনি উঠবেন না, এই ওয়াদাটা যেন ঠিক থাকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু কোন মুরব্বী 70-80 বছর হয়ে গেছে, লুঙ্গি মাকার সম্ভাবনা আছে, ওই চাচার ছুটি। কথা কি বুঝছেন? আর কোন অবিবাহিত যুবক যদি উঠতে চায় পেশাবের অজুহাতে, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন। মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাও এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ কোন সুস্থ পুরুষ 1 ঘন্টার মধ্যে পেশাব লাগতে পারে না। কথা বলেন কি না? এইবার দেখি কোন যুবক ওঠে, তোর বিয়ে বন্ধ করে দেব। রাগ করতেছেন নাকি? আপনারা যারা আসছেন কেউ নিরাশ হবেন না, একটু অপেক্ষা করেন, শুরু করি। যুবক যারা আসছো টেনশন নিবার না, তোমাদের আলোচনা হয়তো বা 45 মিনিট পরে শুরু হবে। মা বোন যারা আসছেন আপনারাও বিরক্ত হবেন না, আপনাদের আলোচনা হয়তো বা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। একটু অপেক্ষা করেন, শুরু করি। আল্লাহর কোরআনের কথা শোনার মতো মন মানসিকতা যদি থাকে, ভালো লাগবেই ইনশাআল্লাহ। যদি আপনি কোরআনের তাফসীর শোনার শ্রোতা হন, তাহলে ভালো লাগবে। কথা বোঝেন না? আর যদি বলেন না হুজুর একটু কিচ্ছা কাহিনী ধরেন, তাহলে সেটা আগে থেকেই বলেন। এমন একটা ঘটনা ধরি, 1.5 ঘন্টা টান দেই, কোনো আয়াত নাই, হাদিস নাই। কথা কি বোঝেন নাই? রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েন না। আমরা এরকম অনেকে আছে, সূরা ইখলাস তিলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। এই নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমাকে হাসান আর হোসাইনের মা। হাসান আর হোসাইনকে, যে হোসাইন কারবালায় শহীদ হয়েছিল। এইবার আমি আপনাদের সামনে কারবালার ঘটনা বলবো। তাহলে সূরা ইখলাসের তাফসীর কি কারবালার ঘটনা? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? তো আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাল মুমিনুন। বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? আওয়াজ দেবেন, আওয়াজ দিবেন। আগামীকালকে যদি দোকানপাটে কেউ জিজ্ঞাসা করে, বাজার হাটে, যে গোলাম রব্বানী গাইবান্ধা থেকে আসছিল, কি ওয়াজ করছে? যদি বলেন সেই ওয়াজ। কি ওয়াজ? কয় ফাটাফাটি। কি ওয়াজ? কয় জমিয়ে দিছে।
কি ওয়াজ কয়টা তো মনে নাই, বিষয়টা কি কয়টা মনে নাই, তাহলে এটা শ্রোতা হইল? তুই ফাটে ফেলে দিছে, জমা আছে, কাঁপা আছে, লাপা আছে, ঝাঁপা আছে, ওইটা মনে রাখা কে? মনে রাখা লাগবে যে গতকালকের আলোচনার বিষয় সূরা আল মুমিনুন থেকে মুমিনদের 7টি বৈশিষ্ট্য নিয়া। কয়টা? কথা ক্লিয়ার? আলোচনার বিষয় কি বলেন তো? মুমিনদের 7টি গুণাবলী, মুমিনদের 7টি গুণাবলী। একটু মন দিয়ে কথাগুলো মনে রাখবেন। সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। সূরা আল মুমিনুন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, মোট আয়াত আছে 118। কত আয়াত? রুকু আছে 6টি। জোরে বলেন কয়টি? বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন কুরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা। মারহাবা বলেন। আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করলে আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে, কোনো ভেজাল আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের নির্ভেজাল আলোচনা হবে। সূরার নাম সূরা আল মুমিনুন। জোরে বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অবিশ্বাসী কাফিরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন, অবিশ্বাসী বান্দাদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা। ওদের নাম কি? মুনাফিক। জোরে বলেন কি? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম মুনাফিকুন। কথা বলে ঠিক কি না? এই মুনাফিক চেনা বড় কঠিন। ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলে ঠিক কি না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? এরা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আবার তলে তলে ইসলাম নামের গাছের গোড়া কি কাটে দেয়, মুখোশ পরে থাকে। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন? রসুলের পেছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়িয়া তার চাইতে বড়টা হবে। কথা বলে ঠিক কি না? দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, মুনাফিক হলে চলবে? জোরে বলেন চলবে? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে অন্তরে থাকা সমস্ত নেফাকি মুনাফিকি দূর করে পরিপূর্ণ আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আজকে আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি মুনাফিকদেরকে নিয়েও আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে কণ্ঠ নাড়ায়া তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আর একটু আসতে বলেন। আচ্ছা, আল্লাহর নামটা নিতেও যদি অনেকে কৃপণতা করেন, এর চাইতে কষ্ট তো আর নাই। যে কোনো কাজ শুরু করব বলেন তো কার নামে? আমরা মুসলমান, আমাদের কাজ শুরু হবে আমাদের রবের নাম নিয়ে। কিন্তু আমরা এমনও মুসলমান আছি, টিউবওয়েলে চাপ দিলাম, পানি এক গিলাস পাইলাম, বিসমিল্লাহ ছাড়াই খাইলাম। আছে না নাই? এই পানিটা আল্লাহর যে কত বড় নিয়ামত, এটা যদি আমরা বুঝতাম। এদিকে খেয়াল করেন, পৃথিবীর জমিনে বলেন তো সাবান কি কেনা লাগে কি না? শ্যাম্পু কেনা লাগে, হুইল কেনা লাগে, তেল সাবান সব তো বাজার থেকে কেনা লাগে, ডাল সবজি অবশ্য আসমান থেকে পড়ে নাকি, এগুলো কেনা লাগে। এগুলো কিনতে টাকা লাগে কি না? আবার যখন আপনি সফরে যাবেন, এক বোতল পানি কেনা লাগে 2 লিটার 40 টাকা। কথা কয় না? 1 লিটার 25 টাকা। ছোট একটা বোতল তাও 15 টাকা 20 টাকা। কথা কন ঠিক কিনা? তো একটা মানুষ যে পরিমাণে পানি এক মাসে খায়, গোসলে ব্যবহার করে প্রয়োজন মোতাবেক, এটা যদি হিমালয় পর্বত থেকে নিয়ে এসে বাসায় সংগ্রহ করে ব্যবহার করা লাগতো, তাহলে মানুষ টের পাইতো এই পানি আল্লাহর কত বড় একটা নিয়ামত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহর নিয়ামত খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করব। এই বিসমিল্লাহর সম্মান মর্যাদা কত জানেন? বিসমিল্লাহর ফজিলত কত জানেন? যে কোনো কাজ শুরু করব আমরা বিসমিল্লাহ বইলা। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা আল্লাহর নামে কাজ শুরু করে সেই কাজের ভিতরে বরকত দেবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত একটা ঘটনা 2 মিনিটে বলে সামনের দিকে চলে যাব। আপনাদের পাশে মহিলা প্যান্ডেল আছে। আল্লাহর একজন বুজুর্গ গোলাম ছিল, কোরআনের মজলিসে দ্বীনি মাহফিলে সুন্দর করে তিনি বিসমিল্লাহর ফজিলত নিয়ে আলোচনা করতেছেন। একটা হিন্দু মেয়ে মাহফিলের পাশ দিয়ে হেঁটে যাইতেছিল। এই হিন্দু মেয়েটা মনে মনে ভাবল, দেখি তো মুসলমানদের কোরআনের মাহফিলে কি আলোচনা হয়। কৌতূহলে সোনার নিয়তে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে যেখানে মহিলারা বসে গেছে সেই জায়গায় হিন্দু মেয়েটা বসে পড়লো। আমাদের মাহফিলে অনেক সময় অমুসলিমেরা আসে কিনা? আমার ভাইয়েরা, হিন্দু মেয়েটা আলোচনা শুনতে শুনতে দিলটা এত নরম হয়ে গেল, অবশেষে মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, সৃষ্টিকর্তা একজন। জোরে বলেন, সৃষ্টিকর্তা কয়জন? আর একটু জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা তখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে বলতেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে। জোরে বলেন, শান্তি আছে। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তা নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। এই জন্য মেয়েটা আর দেরি করে নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যায়া মেয়েটা উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর নামে জিকির করে। হঠাৎ করে মেয়েটার জবান দিয়ে ফিস ফিস করে কি যেন পড়লা, বুঝতে পারলাম না। ডেকে বলে, মা, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কওলান সাদীদা।
মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে। কথা বল। এরপরে এত অনার্গল মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। আছে না নাই? তাহলে মুসলমান কখনো জবান দিয়া মিথ্যা কথা বলতে পারবে? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে, কোরআনের মাহফিলে গিয়ে আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ডেকে বলে, মেয়ে সর্বনাশ করেছিস, এখনো তোর বাবা বিষয়টা জানে না, এখনো সময় আছে, আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে গিয়ে আমি যে মজা পাইতেছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। রাতের বেলায় স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, মেয়েকে ডাক দাও। মেয়েকে ডাক দিয়ে বলে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? মারে মা, তোমার কারণে আমার বংশের মুখে চুনকালি পড়বে, সমাজে মুখ দেখাইতে পারবো না। মানুষ যদি জানে তুমি মুসলমান হয়েছো, সমাজে আমার কোনো প্রভাব থাকবে না। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় লাগায়া দিল। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর ডেকে বলে, বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদিও মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার তার বাবা টেনশনে পড়ে গেল, মেয়েটা মুসলমান হয়েছে, সমাজে প্রকাশ পেলে ইজ্জত থাকবে না। সে এলাকা একটা প্রভাবশালী বাদশা ছিল, বাদশার দরবারে চলে গেছে। বাদশা তার সিলমোহর বা আংটি এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই বাদশার নিয়ম হলো, যার কাছে তার আংটি হেফাজতে থাকবে, কোনো কারণে সেই আংটিটা যদি সে হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারবে। এই লোকটা দেখে বলে, বাদশা আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়, তবে আংটি যেহেতু আমার হাতে দিয়েছেন, আপনি যদি চান এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, তবে দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিয়ে ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, যত্ন করে রেখে দিবা, খবরদার আংটি যেন তোমার কাছ থেকে হারিয়ে না যায়। যদি আংটি হারিয়ে ফেলে দাও, বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া, আমার ভাইয়েরা বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া মেয়ের পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে আমি যখন বাদশার সিলমোহর মারা আংটিটা তোমার কাছে যাবো, যখন বাদশার প্রয়োজন হবে আংটি দিতে পারবা না। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আর তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পাবে না, সমাজের শোকে আমাকে ছোটও হতে হবে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা ইমানদার আর বাবা হলো বেঈমান। কথা কি বোঝেন নাই? ইসলাম মানতে গেলে আপন বাবা বিরোধিতা করে, কথা বলে ঠিক কিনা? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বিরোধিতা করেছিল কিনা? ঘর থেকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিয়েছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, বাবা তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমি তোমার জন্য দোয়া কামনা করি। ছেলেকে বাবা ঘর থেকে বের করে দেয়, আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম বাবার জন্য দোয়া করে। কথা কি বুঝতে পারছেন? এই মেয়েটার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র আপন পিতা করলো, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে এই আংটি হারানোর অপরাধে বাদশা মেয়েটাকে ফাঁসি দিয়ে মারবে। বাবা হয়ে আপন মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। বাকি ঘটনাটাকে আপনারা শুনবেন।
রাগ করতেছেন আপনারা? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। সূরার নাম কি বলছি? আরেকটু জোরে বলেন, কি নাম? সূরাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? সময়কালটা কেমন ছিল? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলেন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছিল আমি কি একটু সামান্য তুলে ধরব? কষ্ট হবে না? এই যে বাবাজি মুরব্বী, না না 12:30 বাজছে, আপনি উঠলেন কেন? এটা ঠিক না। নিজেরও ওয়াদা করে নাই মানে, তখন তো আমি বলছিলাম যারা শুনবেন না তারা হাত তোলেন। কোনো 1 নাম্বার না, আমি বলছি না 1 ঘন্টায় ওটা বসা করে দেবেন, একটু অপেক্ষা করেন, নাহলে সবাই ছুটি দেই 5 মিনিট, একটু শুরু করতে দেন, এলোমেলো করেন না। আর যদি 2-4 জনের ওটার নিয়ত থাকে তাহলে আমি 30 সেকেন্ড চোখটা বন্ধ করে থাকি, আপনারা ময়দান ফাঁকা করেন। আমার কথা, 5 জন মানুষ যদি আমার আলোচনা শোনে, সেখান থেকে একটা মানুষকেও যদি আল্লাহ তাআলা পরিবর্তন করে আজকের মাহফিল কবুল হবে। কিন্তু মানুষ আসলো 50,000, একজনও আমল করলো না, লাভ আছে? আর মনে রাখবেন, আমার মাহফিলে 10,000 লোক হইলেও যে আলোচনা হবে, 10 জন লোক হলেও এই একই আলোচনা হবে। কারণ আমি আলোচনা করব বিষয় ভিত্তিক, শুরু থেকে শেষ পর্যন্ত বলবো, তারপরে দোয়া করব। কথা ক্লিয়ার? এই জন্য বলতেছি, দয়া করে ওটা বসা করে পরিবেশটা নষ্ট করবেন না। কোরআনের মাহফিল থেকে উঠে কই যান? একটু অপেক্ষা করে সময় দেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির বনটাই মারি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা বালুর ভিতরে ডেবে যেত। তাহলে ওহির একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি আল্লাহর কোরআনুল কারীম নাজিল হইতো, বিশ্ব নবী যখন উটের উপরে থাকতেন, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের শান মর্যাদা কত! এমনও মুসলমান আছে 30-40 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমন কপাল পরাও আছে না না? তবে দিনাজপুরে নাই। দিনাজপুরে সবাই কোরআন পড়তে পারে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 8টি পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের
7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে, এই 7টি কোয়ালিটি অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতের মেহমান হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। দেখেন তো জান্নাতে কে যাবেন না? দেখেন তো আশেপাশে কেউ বাকি আছে নাকি? সবাই জান্নাতে যেতে চান। আল্লাহ দেখতেছেন আসমান থেকে, ফেরেশতারা এই জায়গায় নাই? আমাদের কাঁধেও আছে না নাই? আল্লাহ আসমান থেকে তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, দিনাজপুরে তোমার হাজার হাজার গোলামেরা তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চায়। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এইবার 7টা আঙ্গুল দেখান। কয়টা আঙ্গুল? জান্নাতে যেতে হলে মাত্র কয়টি গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? এ জোর হলো না, এই উঠাই যাবে 2025 সাল। এই আওয়াজে বলে নেতা নির্বাচিত হলো, একটু অভ্যাস করে নেন। বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি শোকের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জঙ্গি তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। থামেন থামেন, থাক, কষ্ট করে পড়ার দরকার নাই। যেভাবে কালেমা পড়তেছেন তাতে মনে হয় আমরা সবাই অসুস্থ, শরীরই চলে না, এমন ভাব নিয়ে পড়তেছেন। লা ইলাহা। মুসলমানের আওয়াজ এত দুর্বল হলে চলবে? তাও বলে না। আচ্ছা, দোয়া করে দিলে খুশি হবেন? তাহলে দোয়া করে দিই। একটু আওয়াজ দেয়া লাগবে, পুরুষের মতো আওয়াজ দেওয়া লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনারা সবাই কি পুরুষ না মহিলা? আওয়াজ জোরে দিলে কি গুনাহ হবে? আমরা সবাই সুস্থ নাকি অসুস্থ? জিন্দা না মুর্দা? এটা মাহফিল নাকি কবরস্থান? সবই তো। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার আওয়াজ দিতে কোনো সমস্যা আছে? এলাকায় কালেমা পড়লে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়। মুসলমান কালেমার জন্য হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, এরপরেও কালেমা ছাড়তে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান কাপুরুষের জাতি না, মুসলমান বীরের জাতি। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। কথা কি বোঝা গেল? আপনারা যে পুরুষ, আপনার আওয়াজ শুনে যান, বোঝা যায়। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ দে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা,
জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার অন্তর্গত শালিকাদহ মরহুম নবাবউদ্দিন নুরানি হাফিজে মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। সহ সভাপতি হিসেবে অনেকেরই নাম রয়েছে, আল্লাহ পাক সবাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আপনাদের প্রিয় মানুষ, জননেতা জনাব শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী সাহেব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ পাক সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন দিনাজপুর জেলার কৃতি সন্তান, প্রিয় ভাই, তরুণ আলোচক এম সাব্বির হোসেন। আলোচনা রেখে ধন্য করেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান, প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম। আল্লাহ পাক যেন তার গোলামদের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। যে কায়দায় আওয়াজ দিলেন শুকরিয়া, তাতে মনে হয় অনেকে মন খারাপ করে বসে আছে। ভাই, আল্লাহর নামের প্রশংসা আদায় করলে, কৃতজ্ঞতা প্রকাশ করলে, বলেন তো আপনার আমার লাভ না লস? এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেন, কৃপণতা অলসতা দূর করে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে শরীরের সবটুকু শক্তি উজাড় করে ঠোঁট দুটা নাড়াইয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে বড় মহাব্বত নিয়ে পড়ছে দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ও বেজার,
না বুঝে তুলেছেন। খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর। সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? না। এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়েই চলেছে। দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যেখানে কোরআনের কথা বলতে যাই নানান ধরনের সমস্যা আছে না নাই? হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন, এরকম বুদ্ধিজীবী আছে না নাই? এখন অবশ্য বুদ্ধিজীবীদের উৎপাত কমে গেছে। কথা কয় না? কথা কয়। বুদ্ধিজীবী একেবারে নাই বললে ভুল হবে, দুই এক জায়গায় দেখা যাচ্ছে ভেজাল। কথা বোঝেন নাই? গাড়ি যখন রানিং থাকে ব্রেক করতে করতেও 2-4 হাত যায়। কথা কয় না কেন? তো 16 বছরের জঞ্জাল এত তাড়াতাড়ি শেষ হবে? আছে 2-4টা ভাইরাস আছে, আবার ওদের সাথে মিশে মিশে কেউ ওই রকমই হয়ে গেছে। তা আছে না নাই? এই জন্য আমার পরিষ্কার হয়ে বলতে চাই, অনেক জায়গায় যা বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আছে না নাই? এখন অবশ্য সেই দুলে ভাইদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কন ঠিক কি না? এই জন্য আল্লাহর কোরআনের কথা ওপেনে বলা হবে, গোপনে নয়। কথা বলেন ঠিক কি না? হক কথা বলা হবে, কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় করার কোনো সুযোগ। অতীতেও ভয় করা হয় না, এখন তো ভয় করার প্রশ্নই আসে না। কথা কি ক্লিয়ার? এখন যারা দেবে কোরআনের মাহফিলে বাধা, নিঃসন্দেহে তারা আবু জেহেলের মতো গাধা। কথা কি বোঝা গেল? কারণ কোরআন বন্ধ করার ষড়যন্ত্র যুগে যুগে করেছে যারা, পরাজিত হয়েছে তারা। এই জন্য কোনো ষড়যন্ত্র করে লাভ নাই। এই দুনিয়ার জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা যখন দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। 2024 সালে স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত করার জন্য এদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত 1523 জন মানুষ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। অনেকে অন্ধত্ব পুঙ্গুত্ব বরণ করেছেন। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আর টান টান করে তোলেন। তাকবীর দিতে ভয় পান কেন? এই জমিনের মালিক কে?
অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ দিনাজপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার স্বপ্নপুরের পার্কে নিয়ে যায়, প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামাইতে বলেছি, হাত নামাইলেন কেন? তোলেন তোলেন, শরীর এত দুর্বল কেন? আল্লাহ গো, লিল্লাহি তাকবীর। তাহলে জান মাল সবকিছু আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর পছন্দের গোলাম তারা। বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই যান, সবাই যান। ছেলে পেলে কই? যে যা পারেন যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন। দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। এটি আসেন, তাই বেয়াদবি করেন কেন? ঠিক না। আমি কত দিছি আপনাকে বলা লাগবে? বেশি বুঝে এগুলো করতে নাই বাবা। আমি বলছি আমিও দিলাম, আপনারাও দেন। আমি যা দিছি সবাই যদি তাই দেন, এই মাদ্রাসা 3 তলা বিল্ডিং হবে। বোঝে না, কথা বোঝেন নাই? আমি পকেট থেকে 1000 টাকা বের করে দিছি। এখানে প্যান্ডেলে যত মানুষ আছে সবাই 1000 দিলে 3 তলা হবে না? বোঝা লাগবে। আমি যা পারি দিছি, আলহামদুলিল্লাহ কর। ঠিক আছে? ও ভাই শুনবে, ভাই মানে কালেকশনের বক্তা বানালে ভালোই হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, মন খারাপ করিয়েন না, বলা ঠিক না। যে যা পারেন যতটুকু পারেন দেন, আল্লাহর রাস্তে দেন। ছেলে পেলে গেছে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। আমার হাতে 2, 4, 5, 10,000, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন 1,50,000 দেবেন, তাড়াতাড়ি দেন, সময় কম। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, আল্লাহর রাস্তে দেন। কয়বার দেব মানে চাচা, এর আগে 20 টাকা দিলে আবার 20 টাকা দেন, 10 টাকা হলেও দেন, যা পারেন দেন। যত দেবেন তত লাভ, আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই দেন, সবাই দেন, মেহেরবানি করে দেন। মহিলা প্যান্ডেলে লোকজন আছে? আপনি লোক পাঠাইছেন? আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা বিগত বছরে বহুদিন ছিলেন সরকার, আপনাদের এই মুহূর্তে বেশি করে টাকা দেওয়া দরকার। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
আমি জানি দিনাজপুরের মা বোনদের মন খুবই ভালো, তারা অনেক ভদ্র। আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমার মতো কবুল করুন, জোরে বলুন আমিন। খাদিজার উত্তরসূরি হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জি, নাম বলা লাগবে, কি নাম? আচ্ছা আচ্ছা, এটা কি রোকন মিয়া? 1 বস্তা সিমেন্ট। ও, বাকি মাস্টার মল্লিকপুর, 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে সভাপতি প্রধান অতিথি সবাই দিয়ে দিছে, সহসভাপতি যারা আছে সবাই দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি কালেকশন করছেন তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই দিয়ে দিছে। আর 2-1 বাকি থাকলে দেন, না হলে আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। ছেলেপেলে আপনাদের মাঝে গেছে বাজান, এতিম বাচ্চারা, এই মাদ্রাসা আপনাদের দানের টাকা দিয়ে চলে, 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই একটু সহযোগিতার হাত বাড়ান, আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো 2-1 কেউ নাই, আসেন দেন, আমি দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় মুসাফিরের দোয়া নেবেন, এরকম কেউ আছে? 500 টাকা 1000 টাকা নিয়ে আসেন তো সোনা ভাই আমার, কলিজার ভাই, দেখি কার দিলটা নরম হয়। একটা 1000 টাকা 500 টাকা কার কাছে আছে? নিয়ে আসেন, নিয়ে আসেন, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আসেন দরদের ভাই আমার, আসেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ছেলে পেলে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, জি ঠিক আছে। আচ্ছা ভাই, ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, সবাই একটু মেহরবানি করে দেন, আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন দয়া করে চেয়ারে বসেন, বসেন, চেয়ার ফাঁকা রাখবেন না, হয় চেয়ারে লোক বসাবেন, না হলে চেয়ারগুলো নামায় নেবেন। কি নাম? আব্দুল গনি ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে দান করেছেন 1000 টাকা, দুনিয়া খেরাতের আইকনা কোনো ঠেকা, মরণের পর রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা, টাকার আংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিয়ে না ফিরে, জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদির আমার, দিয়া ধন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একল ভাঙে অকল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। কি নাম? পলাশ ভাই, 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ পলাশ ভাইয়ের দানটা কবুল করেন, বড় দানে সামিল করেন, এতে আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। দান করেছে 1000 টাকা, দুনিয়া আখিরাতের আইকোনা কোনো ঠেকা, মনের বড় রসুলের সাথে একই জান্নাতি করে দিও দেখা, টাকার অঙ্গ বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিনা ফিরা, জোরে বলেন মারহাবা লা ইলাহা। আর যদি না বসেন চেয়ারগুলো নামে নেন, আমি একাই 100, কোনো সমস্যা নেই, কিন্তু চেয়ার ফাঁকা রাখা যাবে না, ক্যামেরা আছে, মনে হবে হুজুর একলাই ওয়াজ করতেছে আর কেউ নাই। না, আমার কথা ক্লিয়ার বুঝছেন তো? অনেক কোটা বসা করে, আর মঞ্চে যারা থাকবেন দয়া করে কোনো কথা বলবেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে কোনো কথা নাই, যা বলবেন ইশারায়, ঠিক আছে? তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে। সবাই একটু মেহরবানি করে বসেন, ওই ওই পাশে আর একজনের ক্ষমতা দেন, ওই জায়গায় আসন শূন্য রাখবেন না, না হলে চট করে আর একজন বসে পড়বেন, ঠিক আছে? বসে পড়ো, সাব্বির বসো, আর কেউ থাকলে বসেন, চেয়ার ফাঁকা রাখবেন না, ঠিক আছে? চলেন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ, ইনশাআল্লাহ বলেন। ভাই লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? না, কথা বোঝেন নাই? এই ঘোড়াঘাট একটা দুইটা না, এক সময় আমার মাহফিল ছিল 4-5টা করে, আল্লাহর ওলিরা বন্ধ করে দিত, কথা কি বোঝেন নাই? মাহফিল এই ঘোড়াঘাটে আমার
একটা প্রোগ্রামের গেটে আগুন পর্যন্ত লাগাই দিয়েছে। কথা কর না কে? এইরকম ওরা ছিল। কারা ছিল একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে খুলে খুলে বলতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য ভাইরা আমার